গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনায় বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভাবনা, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা। আজ আমরা এমন একটি বিষয়ে যাব। আপনারা জানেন রবীন্দ্রসঙ্গীতে মায়া সেন, প্রয়াত মায়া সেনের নাম শোনেননি এমন মানুষ বিরল, বিশেষ করে যারা রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে অবগত। আর সাধারণ মানুষের কাছেও তার একটা বিশেষ পরিচিতি ছিল। সম্প্রতি একটি অনুষ্ঠান শান্তিনিকেতনে হয়ে গেল, যেখানে এই মায়া সেনের স্মরণে একটি অনুষ্ঠান হয়ে যায় এবং সৃজনী শিল্পগ্রাম বোলপুর শান্তিনিকেতনে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। আর এবার অনুষ্ঠানটি সম্পর্কে আমরা কিছু কথায় যাব। বুঝতেই পারছেন, আমরা আপনাদের বলেই থাকি যে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানের একটা আলাদা তাৎপর্য আছে, সমাজে যা একটা অন্য বার্তা বহন করে, সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার এবং যাবতীয় জাতির উন্নয়নে, বাঙালির উন্নয়নে যে জিনিসগুলো, যে বিষয়গুলো রেখাপাত করে, মানুষের আত্মিক উন্নতিতে সাহায্য করে, সে বিষয়গুলো আমাদের আজকের ভাবনাতে স্থান পাবে, এটা বলার কিছু নেই। আপনাদেরও আমরা বহু সময় বলে থাকি, ভালো কিছু হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক, এইবার যে বিষয়টিতে আসতে চাইছি, মায়া সেনের যে স্মরণ অনুষ্ঠান হয়েছে সম্প্রতি, তার কিছু কথা আগে আপনাদের কাছে রাখি। সঙ্গীত গুরু শৈলজানন্দ মজুমদারের ছাত্রী ছিলেন এই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেন। সঙ্গীতের বিভিন্ন ধারায় তার ছিল অনায়াস বিচরণ। জোড়াসাঁকো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন বিশিষ্ট এই শিল্পী। বহু রবীন্দ্রসঙ্গীত শিল্পীরই গানের তালিম কিন্তু তার কাছে, এবং সঙ্গীতগুরু হিসেবে তিনি নিজেই এক প্রতিষ্ঠান ছিলেন। আর সঙ্গীত জগতের কিংবদন্তি রবীন্দ্র সাধিকা আচার্যা মায়া সেনের শুভ জন্মতিথি উপলক্ষে মধ্য কলকাতা সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে, যে কথাটা একটু আগে বলছিলাম, শ্রীমতী মালা পাত্রের পরিচালনাতেই অনুষ্ঠানটি হয়েছিল সৃজনী শিল্পগ্রাম বোলপুর শান্তিনিকেতনে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনারা রবীন্দ্রসঙ্গীতের আরেক কিংবদন্তি শিল্পী, যিনি এখনও আমাদের মধ্যে তার গানের মধ্য দিয়ে বেঁচে আছেন, এখনও তিনি গান করে চলেছেন, ডক্টর চিত্রলেখা চৌধুরী। সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ওই দিন ডক্টর চিত্রলেখা চৌধুরী। যারা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে অবগত, এই নামটি তাদের আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আজ এছাড়া, এবং তিনি যেমন ওই দিন অনুষ্ঠানে কিছু সঙ্গীত পরিবেশন করেছিলেন, আর এছাড়া অনুষ্ঠানে মায়া সেনের স্মৃতিচারণ করে বক্তব্য রেখেছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোপাল পাত্র। গোপাল পাত্র আপনারা জানেন, উনিও একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আর প্রতিটি ট্রাস্টের সম্পাদক গীতিকণ্ঠ মজুমদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি বংশীবদন চট্টোপাধ্যায়, এরা বিভিন্ন বক্তব্য রাখেন। সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী মলয় শঙ্কর চট্টোপাধ্যায়, শাহানা বক্সী, বাসবী বাগচি প্রমুখ শিল্পীগণ। আর এছাড়া আপনারা জানেন আমাদের আজকের ভাবনার নিয়মিত মুখ, দীর্ঘদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশ, যার পরিচয় আজ আর অজানা নয়, তিনিও ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। আর
আবৃত্তি পরিবেশন করেছিলেন মীনাক্ষী দাস। আর শ্রীমতী মালা পাত্র অনুষ্ঠানটি পরিচালনায় একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। তার এই ভূমিকা, মালা পাত্রের মতন একজন দক্ষ সংগঠক এবং পাশাপাশি ভালো রবীন্দ্রসঙ্গীত উনি গান, তো ওনার এই প্রচেষ্টা, অবশ্যই এই ধরনের প্রচেষ্টা আরও হওয়া দরকার। যত হবে ততই আমাদেরও ভালো লাগে। আর আজকের ভাবনায় এই অনুষ্ঠানগুলো তুলে ধরতে আমরাও আনন্দ পাই। যাক, আমরা প্রথমে একটু মায়া সেনের, প্রয়াত মায়া সেনের কণ্ঠে একটু গান শুনে নিচ্ছি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালো বেশে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আগুন, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলি তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জনম আমার, জন্মেছি
শেষে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। এবার আমরা মালাপাত্র যিনি অনুষ্ঠানের মূল আয়োজক তার কণ্ঠে কিছু কথা ওই দিনের মঞ্চ থেকে শুনে নেব। রবীন্দ্রনাথের আর গুরুর সম্মানটুকু দিতে হয়, তাই গুরুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সবাই আমরা বলতে গেলে মায়াদি রিলেটেডই সবাই রয়েছে। আমি কথাটা একটু ইংরেজিতে বললাম, কিন্তু শান্তিনিকেতন মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মানেই শৈলজারঞ্জন মজুমদার, তা মানে সুচিত্রাদি, মায়াদি, কণিকাদি। আমি কথাটা বাদ বুঝতে পারছি না, তা চেষ্টা করে চলেছি আমরা, তার ছাত্রছাত্রীরা অনেকেই করছেন। আমি আগে শিশির মঞ্চে করতাম, গত বছর থেকে শান্তিনিকেতনে এসেছি, জানি না সামনের বছর করতে আসতে পারবো কিনা, সেটা গুরুদেব জানেন, আর জানেন গুরুমা। আর পশুপ্রেমী যেটা বললেন, হ্যাঁ আমি পশুপ্রেমী। আমি যাদের কেউ পছন্দ করে না, এখন অনেকেই ভালোবাসেন, তাদের একটু চেষ্টা করি তাদেরও একটু বাঁচিয়ে রাখার, একটু ভালো রাখার জন্য। আর আমি কিছু বলবো না, কারণ অনুষ্ঠান শুরু করতে এমনি লেট হয়ে আছে। এবার বুঝতেই পারছেন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত এই যে আজকের ভাবনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের আজকের ভাবনার কমিটির সঙ্গে যুক্ত এবং প্রতিনিয়ত আজকের ভাবনায় যাকে দেখে থাকেন আপনারা, চন্দ্রা মহলানবিশ দীর্ঘদিন ধরে চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় যুক্ত এবং তাকে বহুভাবে আপনারা পেয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন চন্দ্রা মহলানবিশের গান আজকের ভাবনার কাছে একটা আকর্ষণের বিষয়। আমরা এবার চন্দ্রা মহলানবিশের কণ্ঠে একটি গান শুনব। কোথায়
এবার আমরা অন্যান্য শিল্পীদের কণ্ঠে এক ঝলক করে রবীন্দ্রসঙ্গীত শুনব এবং তাদের গানগুলো আমরা পরপর আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। Thank you.
বিশিষ্ট সঙ্গীত শিল্পী যিনি ওই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডক্টর চিত্রলেখা চৌধুরী। আমাদের দুর্ভাগ্য যে তার ঠিকমতো গানের ফুটেজ আমরা ওই দিন সেভাবে সংগ্রহ করতে পারিনি, যার ফলে আমরা অন্য জায়গা থেকে ডক্টর চিত্রলেখা চৌধুরীর একটি গান আপনাদেরকে এই অনুষ্ঠানে শোনাচ্ছি। কারণ আজকের ভাবনায় ডক্টর চিত্রলেখা চৌধুরীর গান না গেলে তো অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা তার কণ্ঠে গান শুনব। Yeah.
অসীম জগতে না জানিয়া পথ ভ্রমিতেছে পথে আগুন গর্বে অসীম জগতে তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু শুভ আশিস আসিছে নামে অন্তরে জাগিছে অন্তরে জাগিছে অন্তরে জাগে অন্তরে জাগে তবু সদা দূরে ভ্রমিতেছি আমি অন্তরে জাগিছে অন্তরে জাগিছে। অনুষ্ঠান শেষের মুখে আমরা আজকের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের কয়েকজনের নাম অন্তত আরেকবার আপনাদের সামনে বলে দিচ্ছি। চন্দ্রা মহলানবিশ, শাহানা বক্সি, চৈতালি ভট্টাচার্য, আবৃত্তিতে মীনাক্ষী দাস। এছাড়া যারা ছিলেন আপনারা তো জানেনই, ডক্টর চিত্রলেখা চৌধুরী, গোপাল পাত্র, মালা পাত্র প্রমুখ শিল্পীরা। আমরা আপনারা অনুষ্ঠানটি দেখলেন, শুনলেন। শান্তিনিকেতনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন অবশ্যই একটা তার তাৎপর্যই আলাদা। আমরা আজকের ভাবনায় আজকের এই অনুষ্ঠানটি রাখলাম এবং আপনাদেরও বলি, এই জাতীয় বা ভালো অনুষ্ঠান হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, করবেন। আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠানও তুলে ধরার। আর শেষ কথা যেটা বলি, আমি তাপস নাগ, চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না এই জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আমি তাপস নাগ, আজকের মতো নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব